ভাই আচ্ছা আমার বেশি লোক মালিকের দেয়নি আত্মীয় আমার দেয়নি আরো মানিক ভাই বাড়ি সারা কিলো দুই পায় সুদানাগরি বাড়ি তারিখে আমার মনে করেন যে ভাইয়ের কিস্তির দিতাম হয়তো আওয়া বাবা আসি আমার সাথেই আসি হয়তো শুনি যে ভাই ঘর নেই কিছু নেই আমার ভাইকে পাঠ না ভাইটা আমি ভালো বলছি হয়তো ঢাকা পরিচিত এইটুকু ঢাকা তো নিজের জ্ঞানেই আসে যে যার ঘর নেই তার কি এখন আমি একটা কথা আমার বয়স 57 চলে 3 মাস আছে 57 শেষ 98 তাই আমার জীবনে মানে মন্ত্রী মিনিস্টার লোক আমি চলছে শিক্ষিত যে তখন চলছে বা লোয়ার ক্লাসও চলছে আমার সম্পর্কে চলছে বুদ্ধি তো কিছু হয়েছে এই মুখটারে ঘরটা দেওয়া আমার বড় বাচ্চা শত্রু আছে এখান থেকে ঘরটা জায়গা না হ্যাঁ পরের জায়গা না আমাদের লেনদেন এই আছে গেলে একটা খালি এই আর জ্বালায় এর উঠে দিলে হ্যাঁ ফাও খেয়ে হেলে ফাও জিনিস তুই আমার বুঝলেন কথা ঘরের সামনে জায়গা এই হলো ঘর মাল খেয়ে পারে ওটা ব্যবহার করবে পাক না এটা চালাইব না বুঝলেন কথা আমার আরেকজনের বই কেমন খেতাম যায় এর ডিস্টার্ব তাও যদি থাকবে ডিস্টার্ব যাই হোক আমি ডিস্টার্ব করে দেওয়া ডিস্টার্ব করে দেওয়া আরো নিয়ম জানলে তো আমার সারা দেবে একচুয়ালি চাইব তাও আমি দিলাম আমি অনুষ্ঠানে সত্য পাই কেনা মুরগি দিছে কি করছে খাওয়া মিস্টেক করে দিচ্ছে এবার ফেরা দিচ্ছে জানলে তো সমস্যা নেই কত কিছু জানলো সমস্যা নেই যাই হোক এই অফিসে জানছে অফিসে যাই আমার ফোন দাঁড়িয়ে যাই যায় এক পর্যায়ে যাও তো আগে 12 জন না যাওয়া লাগে অফিসে যাওয়া তার আগে পরে কেমনি কি অবস্থা আপনি স্টাম্প করে ঘর দিলেন ব্যাপারটা কি আমাকে আপনি যদি ঘরের মালিক আপনার স্টাম্প দিচ্ছেন না আমি এমন করলাম কি আপনার লোক এই করে জিজ্ঞাসা আমরা স্টাম্প দেওয়ার আগে আমি জিজ্ঞাসা করছি ভাড়া ওঠা না দাঁড়িয়ে আমি যে ভাই আপনি যদি ইসমাইল এক বছর ঘরটা দিতেছি আমার একটু অসুবিধা ব্যবসা আসলাম বসে রাখবো ঝামেলা খালি থাকলো ধুলাবালি থাকে আমার খালি থাকে ধুলাবালি থাকে ঠিক আছে লিখে দেবো না মুখে দেবো না লিখে দিকে তা আমার জিগাইলো আমরা আপনি লোক দিতে বসে লিখে দেবো হ্যাঁ শোনা মার দিতে আর ফোন দিল একদিন না তাই এখন রাতে কিন্তু লিখে দেবো স্ট্যাম্প করে অনেক কথা না বলবো কি সামনে কই সামনে কইছে আমি ফোন করতেছি ভাই চালু নরম হয়ে গেল তাহলে ভাই হ্যাঁ গরিব মানুষ মাংস খায় না তারপর 3 মাসের দিলাম তা আমি ঠিক আছে ওরা বললেন খাই ডিসেম্বর পরে 6 মাস হয় ডিসেম্বর গেছে যায় না আমার ভালো লাগছে বললাম তো এই মাসে যাবো না ভাই যা 1 মাস অপেক্ষা করছে জানুন জানুন যাইব কটা ডিসেম্বর আমার না জানুন কটা ডিসেম্বরে বললি আমাকে না জানুয়ারি সাইবার পর লাগতে কথা না বুঝো 1 মাসে দিয়ে বলি বেরো যাই আইলা আমি 3 মাসে ভাড়া বড় আমরা 3 মাস আর যাই না যাই নাই লোয়া নম্বরে কেমনি কি ভাড়াও বা 3 মাসে বাইরে ওরা জামালা বলতে আমি ভাই দিতে পারি টাকাটা উনি কাছে সাইড মাঝে টাকা নেই না তো ভাই আমি টাকা দিতে পারি আপনাকে অফিস থেকে করবো আবার আমি 2 মাস থাকবো তার অফিস আলাপ করলাম হ্যাঁ আলাপ করে দেখে আইলাম ঠিক আছে টাকা ওই তুমি ঘরে ভাড়া দিচ্ছি খাতা হয়েছে আসার পরে
সেরা না বুঝে বুঝে অনেক কিছু আসে কিছু কি করণে কি আমার কয় টাকা দেয় আমার কি কয় আমি কি করে নিয়ে গেছি সব শুনে গেছি শুনে না আমার কাছে করবো ও কি আমরা শুনলে গেছে আমার 65,000 টাকা দিয়েছিল একবার না চারবার 65,000 ঘর না ঘরের মধ্যে একটা কাহিনী আছে একটা কাহিনী কি মাঝখানে আমার একটা ছেলে যাব 3 লক্ষ টাকা টোটাল কমপ্লিট 3 লাখ টাকা 3 লাখ টাকা কমপ্লিট একটা স্কুল আছে চিন্তা করলাম আমি এত টাকা পয়সা 3 লাখ টাকা মতন ইয়ে বললাম যে উনিও বলছে যে ঘর যদি দেন দেয় মানে 5,000 টাকা পাঠিয়ে শৈল তোরা ঘর দেবে আগে দিয়ে বুঝে আমার জানেন যে ঘর তো ছাড়া আমি 5,000 টাকা দিই এরে বুঝে তো বুঝে দেওয়া না প্রাইভেট ভাড়া শরীরের কথা গেলাম সেটা কি হয়ে যাবে হইল না এটা হইল আগে আবার শরীর আমাদের উনি খাইতেছে ভালো কথা শরীরের ভালো চেষ্টা করি একটা দিয়ে দেয় উনি মুখে আমি শরীর করে আমি শরীর ভাই আমি আপনার এই বাসে বুঝতে বসে আমার লোকের আপনার ডিস্টার্ব করি কি ভাই ঠিক আছে কোন এইটা যাইতেছে বাস হয়ে গেল কোন হ্যাঁ করছে দিকে আমারে কি বাপ খেতে মানুষ 15-20 দিন আগে দোকান হয়েছিল 15 দিন আগে 15 দিন আগে করছে কি আমার ফোন দিয়েছিল ভাই আপনি তো বাড়ি রাখেন আমার কি আছে ওই যে এমদাটা ফলে এমদা ওই যে মালিক আর সোহেল ভাই ও সুলতান শুনে নাম নেই শুনে নাম নেই ওই মালিক মালিক হ্যাঁ ভাই উনি কয় মালিক আমার তো কথা বলবো তার মালিক ছিল আমি তো মাঝে মধ্যে গেজাই আছে না আমি 5 বছর আমার করতাম কেরা কালি কেরা মালিক 2-4 বছর কে আমি হ্যাঁ কি কথা ওই একটু কথা বলবো আপনি তো আহেন সমস্যা আমার ঘর মালিক সমস্যা নেওয়ার কথা বলবো তাকে আইলাম মালিক বেরোনো বললাম কথাবার্তা কইয়া উঠে পর নইবে আমি আমার বললাম কি ভাই যে মানে শরীরের একটা ঝামেলা আছে যদি ফোনে বুঝছি যে এক্সারসাইজ করবে আমার কাহের সমস্যা আমি 2 বার কথা বলছি না এটা তো গেল না আমি তো ড্রাইভারের দোকানে আইছেন আমার না এনে আমি বুঝি জানতে কাহের সমস্যা নেই এই কথা আমি জানি যারা মিটিং এ আমার বলেন যে আর ভাই এই যে আমার और পাশে पता है सुहेल बोल ले कत করে ভাই সুহেল তা বয় যখন মিটিং না মিটিং এ কাজ করে কোন নিয়ে যায় মালিকই জানে যে আমার কয় তো মিটিং দিতে তো থাকেন না আমি সময় ধরে বাইরে থাকেন যে অফিসার কইছে কে মালিকই জানে না হিসান তুই সে করে সুহেল কইছে যে যখন মিটিং থাকে না তার টানো আপনি কি মনে করেন যেহেতু টানা আমার লেনদেন আছে ঠিক আছে না উনি আমার জানে না কিন্তু আমার নিজের সমস্যা নেই তো ভাই শরীরে যে আপনি শরীরে খেলবি মালিক মালিক আমার ফোন করবে আমার দরকার নেই 32টা ঘর 2-4টা 5টা না থাকলে কি হয় ডিভিশন চাপ দেয় কি যেটা ডিসিশন করবি হ্যাঁ আমাদের বাড়া ঠিক মতো এখন উনি আমার টাকা আবার মনে দেবে আবার যার মধ্যে ওরা আহে না শুনতে গেলাম গেলাম দিই সোহেল সেল ভাই যে মুখাচ্ছ ব্যাগ বাড়ি 5-7 জন আসছে কথাবার্তা করে নোলমে
একবার বুঝে আর এই কথাটা লাস্টে বললাম না। রাখে না আমি বলি কথা এলা ভাই আমি তো আমার ঘরের ব্যাপারে থাকুম আর না থাকুম যাম না যাম হ্যাঁ ব্যাপার তো না কোনো সমাধান না কিন্তু হইলো সমাধান হইলো আপনি মিটিংয়ের কথা কইছেন সেই মিটিংয়ের কথা আপনার আলাপ করবেন আমার ঘরের না আপনার আলাপ করবেন হ্যাঁ কিচ্ছু করে না মানে এর থেকে আমি যাই না আমার ঠিক আছে তাই রাখুন আসে এই আপনারা বিচার করে হ্যাঁ এবার আমি চলে যাবো। আর না আমার ও, আবার মাঝখানে শুনবো একদম আগে কিছু ভাই আমার টাকাটা তো আগে দেন বাবা একটা মাসে না আমি আপনার ইয়ার ভিতরে কোনো টাকা দিচ্ছি না। ওই যে না ইয়ে পরে আমাদের দুই মাসে তারিখ দুই মাসে দিচ্ছে, ঘরে বসে এর থেকে আর পরে তবে আমার টাকা একটু আগে দিয়ে হারলে আমার ভালো হয় আরে না ভাই ওই সে যে সময় যাইবেন না তার 2 দিন আগে 3 দিন আগে একবার হিসাব করে আবার দিয়ে দেন তা আমার কি দোষটা পেয়েছে কথা কি শেষ হচ্ছে? ঘটনা হচ্ছে রাজ্জাক ভাই ওরা আমি রাখছি ওরা আমি থাকি কারণ 2 টাকা হয়তো রাজ্জাক ভাই চাওয়ার বেলা বা আমি দেওয়ার বেলা রাজ্জাক ভাই যদি 10,000 টাকা চাইতো আমি 2,000 টাকা মানে পারলেও দিতে 2,000 টাকা হইলেও দিতাম কিন্তু 10,000 টাকা দিতাম না হয়তো রাজ্জাক ভাই তো অনেক টাকা খরচ মাসে অনেক টাকা খরচ সর্বনিম্ন দাম 1.5 লক্ষ টাকা আছে মাসে খরচ মাসিক খরচ গেল মাসের খরচ সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা আছে তা বাতিজার পিছনে যে মাসে যায় না ওই মাসে তাহলে সর্বনিম্ন 80,000 টাকা খরচ আছে 80 থেকে 70,000 টাকা খরচ যে রুমটা থাকে ওই রুমটা ভাড়া আছে সর্বনিম্ন 40,000 টাকা যদি খাওয়া দাওয়া চলাফেরার সিস্টেমটা অন্যরকম তো এর হিসাবগুলো অন্যরকম তো টাকা আমার লোকের অর্ধেক বার লাগে অমিল হইলো কোন জায়গার থেকে শহীদ ভাই আমার বলেছে তুমি 2 লাখ টাকা দাও নুর আলম তুই রাজ্জাকের 2 লাখ 2.5 লাখ টাকা দে সমস্যা না ঘর নিবো কেবল আমি তো আছি পরে এই কথা তো আমি রাজ্জাক ভাই 1,80,000 টাকা 93,000 টাকা মতো দিলাম 93,000 মতো দিলাম দেওয়ানোর পর শহীদ করছি গেলাম আমি রাজ্জাক ভাই কি করেছে না করেছে এটা উপরে আল্লাহ জানে আর রাজ্জাক ভাই জানে শহীদ ভাই জানে অফিসে লই গেছে অফিসে না যাওয়ার আমার যখন কল দিয়েছে তার 10 থেকে 15 মিনিট আগে আমি রাজ্জাক ভাইয়ের কথা কইছি ভাই আমি কই আছি আমি ধামরাইল আছি আমার অফিসে তো একজন কল দিয়ে বললেন নুর আলম ঘর যাই রক্ত যাইতে আসে রে আমি তো কাকা কি কর এই ঘটনা হলো আর 7-8 মাস আগে 7-8 মাস না 6 মাস আগে 6 মাস আগে পরে ওইখান থেকে আমি গেছি এমনি রাজ্জাক ভাই দেখলাম আবার দেখলাম শহীদ ভাই দেখলাম শহীদ ভাইয়ের মামু শহীদ ভাইয়ের মামতো ভাই দেখলাম যে একটা টেবিলে 5-6 লাখ টাকা দক্ষিণ মাঠের টেবিলটা 5-6 লাখ টাকা মানে গলিমুল্লা কাকা সবার আছে মনে কর পরে অবস্থা দেখছি পরে রাজ্জাক ভাই যাই প্রথম সালাম দিলাম পরে বললাম তো রাজ্জাক ভাই এই তো আগে বললেন আমার দাম রাই অনাম রিয়ানি পরে এই কথার পর চলো বাকি চলো পরে আমি শহীদ ভাই লাগে আমি বললাম শহীদ ভাই আমাদের কথাতে আমি রাজ্জাক ভাইয়ের টাকা দিলাম শেষ পর্যন্ত আমি নিজেই বিয়া করে দিলেন আমি যদি না কইতেন নিলাম তুই কোনো টাকা পয়সা দিস না বা টাকা দিয়ে দিলে তেটুলি আলাইস আমি যদি ঘর নিতাম তাহলে আমি আমাদের ঘর দিয়ে দিতাম আচ্ছা একটা কথা ঘরের নিয়ম হইল ঘর আমার টাকার দরকার চাই তো আমার বাড়ি আমি সাইড দিলে তোমার ঘরের মালিক যেই দেখ 3 মাসের সময় দিই অটোমেটিক আমরা আমি ঘর ছাড়লাম বাড়িতে 3 মাস থাকতে পারবো কথা বুঝছো সেটা মনে করেন টাকা এটা যে আসলে হয়তো না 3 মাস তার সময় আমি ঘর ছেড়ে দিব আমার ঘরে যাচ্ছে না থাকতে খুব একটা সমস্যা পরে ভাইয়ের কথা শোনেন পরে ওইখান থেকে আমি ঘর ভাড়া বন্ধ করে দিচ্ছি ঘর ভাড়া আর আমি দিন আমার হিসাবে আমি ঘরে থাকুন না ইয়ার ভিতরে আমার নোটিশ করছে আমি না আমি যেতাম পরে রাত একবারে বললাম ভাই আপনার নোটিশ দিতে করছে তাহলে আমার টাকাটা দেয় এটা নোটিশের পর তার থাকুন না 3 মাসের নোটিশ করছে বলছি ভাই আমার টাকাটা দেন তো ওটা ভাইও দিতে পারে না আর আমিও টাকা নিতাম পারি না ঘরে রয়েছি পরে আবার বাকি বকা আবার নতুন বাকি বকা ছাড়ছি ছাড়ানোর মাধ্যমে
অফিসে 3 মাসের ভাড়া দেন অফিসের অধ্যক্ষ, আমি 4 মাসের ভাড়া দিই না। আমি নিজে 4 মাসের ভাড়া দিই না। আমি সত্য কথাকে মইরা যাবো, সমস্যা নেই। মিথ্যা কথার আশ্রয় আমি একার নিই না। আর একার যদি মিথ্যা কথা আমি আমার সামনে বাচ্চা বলি, 3 মাসের। আপনার সামনে যদি একার মিথ্যা কথা বলি, আপনি বলবেন বলে বড় তুই এই কথাটা কেন বলি? পরে এই কথা পর কারণ রাজাক ভাই কল দেয়, আমার বোনে কল দেয়, রাজাক ভাই বউ পরে কল দেয়, পরে যাই হোক এগুলো লাগে 3-4 বার কথাবার্তি করলাম, 2 দিন অফিসে গেলাম, তাও টাকা দিলাম না, আমার কথা মতো হইতেছে না। পরে বললাম যে ভাই আমি ঘর যদি আপনি নিজে চালান তাহলে আমার কোনো আপত্তি নেই, আর যদি আপনি কেউ যদি ভালো ধরে ঘর আমি চালাম যতদিন আমার ঘর থাকে। পরে এই কথা বলে এই কথা অনেক পরে আমি ঘর ভাড়া দিলাম। ঘর ভাড়া দিয়ে কি আইছি, এখন আমি 22,000 টাকা ভাড়া দিয়েছি, আমিও মুখ করছি, আমিও অফিসে যাই বসি, 40,000 টাকা ভাড়া দিই, 35,000 টাকা ভাড়া দিই, 30,000 টাকা ভাড়া দিই। এইটা আবার তুষার ভাই দেখছে, মানে বিভিন্ন ঘটনা, মানে কি এই যে আমার মহজ্জল ভাই ঘরে মহজ্জল ভাই ঘরে চোরবাই দৌড়ে, সজনের ঘরে চোরবাই দৌড়ে, আবার এই যে আদিয়ার ভাই ঘরে আছে, পুরা বাজারে শুধু আমার মিটিং আর আমার মিটিং। এই ওখান মারছে কে, এই ওখানে নূর আলম মারছে, নূর আলমের কারণে ঘর ভাড়া বাড়ছে। আমি যেখানে আসে না বাসে না কোনো কিচ্ছু না, সেখানে শুধু আমার দোষ, আমার দোষ, শুধু আমার দোষ। পুরো মার্কেটে মানে সোহেল ভাই একই অবস্থা। সোহেল ভাই 65,000 টাকা দিয়েছে, সোহেল ভাই কথা কইতে পারতো, নূর আলম তোর মালিকে 65,000 টাকা নিয়েছে, না তুই 65,000 টাকা দিয়ে আপনার ঘর কেমনি গ্যাস বিক্রি কর, আপনার তোর মালিকের না। সোহেল ভাই এই সমস্ত কথাবার্তি না কয়া মানে খালি খালি আমার নামে ওটা খালি ভুয়ার অটো, মানে কথা বল ওটা পুরা বাজারের মধ্যে আমার বিরুদ্ধে স্লোগান। কথা হইলো ইয়ের কথা হইলো তো আমার সময় এই মাসের চুক্তি শেষ, টিয়া সাইন আনা বলে টিয়া সাইন রাজা ভাই আমার টিয়া তুমি কয় যে তার একটা আশা আছে, এই যে এখন হইলো না তো বড়টা নোল শেষ হয়ে গেল বছর, আমি ভাড়া নিই এই সময় টাকা ফালে রাখি, সত্য কথা চায় না। আবার ভাড়াও দিচ্ছে 1 মাসে, আবার 4 মাসে কারেন্ট ভাড়া কি এর দিতে কইছে? এই যে কারেন্ট বিল দিছে, ইয়ারে তো এক কথা শুনেন, কারেন্ট বিল দিমু আমি, কারেন্ট বিল দিছে 4 মাসে, আমার কথাটা শোনেন না কার্ডের বেতন দিছে 4 মাসে। হ্যাঁ ভাই, কারেন্ট বিল দিমু কাড়ে গুদা লাগছে আমার, শিখু দিমু আমি, ভাই আমার ভাত দেন। এখন আমার বেড়ে গুদা না, গুদালে আপনার বেড়ে, গুদালে শৈলের বেড়ে। আমি কারেন্ট বিল দিতাম না, আমি কারেন্ট বিল আমার ঘরে কারেন্ট বিল নেয়, আমার কারেন্ট বিল ফেরত দেয়। এরকম একজন সাক্ষী নিতাম তো মার্কেটে 10জন সাক্ষী আছে। আমি দারোয়ানের বেতন দিই, আমার দারোয়ানের বেতন ফেরত দেয়। তো এরকম বুয়েলের বেতন দিই, বুয়েলের বেতন ফেরত দেয়। এখন দোষটা কি আমার? আমার 1,000 টাকা মার গেছে, আমরা গাদার যে টাকা উঠেছেন এই টাকার মধ্যে আমার টাকা মার গেছে। গেছে মাসেও আমি দারোয়ানের বেতন দিচ্ছি, গেছে মাসেও, এই মাসেও দারোয়ানের বেতন দিচ্ছি। তাহলে আপনার না গেছে মাসে, গেছে মাসে আমি নিজে দিচ্ছি, দিছো আর সময় গত মাসে গেছে মাসে আমি নিজে দারোয়ানের বেতন দিচ্ছি। আচ্ছা ভাই, ওই টাকা ফেরত দেয় না। বাদ যাবো না কথাটা শোনেন, এখন মানিক ভাই শহীদ ভাই বললো যে কি রে মানিক ভাই তো তোর ঘর পুরা খেলা, এরকম বেলার সময় কিন্তু মানিক ভাই তোর পুরা খেলা। আমি তো ভাই আমি এগুলো কোনো অন্যায় করি না। আমি যখন মার্কেট আইছি আমি এদের ঘরে মাল টানছি, বহুত কিছু করছি। আর আমি ক্ষতি করলে হাতিয়ার বাড়ি করছি, কিন্তু হাতিয়ার বাড়ি মাল বেশি সবসময় আমরা একটা লাগুক 10টা লাগুক মাল দেয় হাতিয়ার ভাই। এই কথা কইলে হাতিয়ার ভাই করতে পারে যে নোড়া আমার ক্ষতি করছি বা ভালো করছি, একটা কথা হাতিয়ার ভাই করতে পারে, কিন্তু মার্কেটে তো কোনো করতে পারবো না। আমি তো মানিক ভাই তো ঘর লসি পর্যন্ত 5 কেজি মাল দেয়, এক বস্তা মাল কোনো সময় আমারও দেয় না কোনো ব্যাপারে। আমি কি ক্ষতি করছি রে ভাই? আমি তো এতে কোনো ক্ষতি করি না। তাই মানিক ভাই কথা, মানিক ভাই আমার কথা, আমি দেখলে একটা সালাম দিই, ভালো মন্দের কথা জিজ্ঞাসা, এই দুটোই বিশেষ। এটা কইলে আমারে মার্কেটে মিটিং আছে, এই তো মিটিং হয় রাত জায়গায় না রাত জায়গায় খবর দে, রাত জায়গায় পরামর্শের কাম আছে। আপনারা ফোন দেন, আমার ঘর মালিক কইছে একদিনে, বুদ্ধি তো ঠিক আছে, আপনারা ফোন দেন, আমি যদি আনে খেয়ে ফোন দেন ভাই আচ্ছা। না ধরলে তুমি বুদ্ধি কইও, আপনারা ফোন দেন, যেমন ফোন ধরে না তবু ঠিক আছে, আমি ফোন দিই ধরছে এই জায়গায় যাবে মিটিং গুলো হান না কথা ভাই কথা কি আমি তোমার দূর শেষ। আমি আপনাদের মার্কেটে পর্যন্ত শহরে হুমকি দিছে
কলাসা ধরে চাষাবো ওই করবে সেই করবো বহুত রকম কথাবার্তা অনেক কিছু হয়েছে মার্কেটে। আমি আমরা বুদ্ধিজীবী নিয়ে পর্যন্ত কথাবার্তা কইলাম এই ভাই এই ঘটনা এই হ্যাঁ রাজারে হালা আরো কিছুদিন আগে বুঝো তা বুঝি দাও আইস পর্যন্ত কিন্তু হেড পয়সাটা যাচ্ছে না আমার চাই না আমার কাছে জানা আমি আমার নিয়ম পাই আমার শাস্তি জানে বললাম 1 বছর মেয়াদ আছে সময় মনে হয়েছে 2-3 মাস আছে আমরা গড়টা হাজানো হইল না আমরা সালামু বুঝলেন হ্যাঁ 65,000 টাকা না 1 মাসে ভাড়া দিছে 4 মাসে কারেন্ট বিল দিছে বিল দিছে কিন্তু আমার কাছে শেষ হয় না আবার একটু পানি দিতে বলতো আমি জব কিছু মেন কথা হইল আমি লাস্ট কত বড় ভেজালে ফসাই তো ডাক দেখে দিয়ে এখন ওই যে লাস্টে আমার কথা শেয়ার করব এই যে সোহেল ভাই আমি এই যে আমার ডাক দে উনি যে সেটেলটা না আমি এখানে কোনো সেটেল তো করি না এখানে আমি সেটেল করছি আপনি যে এখানে বলছেন তাহলে কিন্তু তুমি কথায় কি হয় ঝামেলা কি হয় কিন্তু তুমি তোমার হারা জীবন দেখালা ভাই একটু কথা শুনেন আমার রাজাক ভাই কইছে রাজাক বউ কইছে একটা সত্য আছে তুমি গরিব মানুষ খাও শুরুতে গরিব না তারপর আছে আর তোমার দেবো তারা দুই মাস তারা দুই মাস গরিব তো তুমি থাকলে আমার আমরা বেশি এমন কাম এমন ভেজাল এই করে মানে একটা এক অফিসে আমার ঘর গেছে ওখানে একটা গেল কামাইলাম আমি নোটিশ দিতে বাধ্য হই আমি নোটিশ দিছি তার 3 মাসে তার হলো একটা নোটিশ দিতে তামাশা নোটিশ কিছু এটা আলোচন থাকলে এটা দেন না রাজনীতি ধরাটা চাপা দেয় না তা আমি নোটিশ দেওয়া নোটিশ দিয়েছি ওরা আমি থামাইলাম এই পর্বটাকে স্টেপের পর্বটা থামাইলাম এখন রাজাক ভাই আর ভাবি কইছে আমরা যেখানে যা মঞ্চ তা করি তোমার ঘর চালান দরকার তুমি ঘর চালাও যেদিনকা তারিখ দিচ্ছে যেদিনকা তারিখ দিচ্ছে এরপর দিনও একই কথা সোহেল ভাই মানিক ভাই যেদিনকা তারিখ দিচ্ছে 2 দিন না 3 দিন পরও একই কথা এরপর তো আমরা না করে নাই টাকা চাইছে এই সমস্যা প্রশ্ন আমাদের ভাড়াটিং বদিন এই ট্রেন বাজে তারা টাকা পয়সা আমার এই সোহেল ভাই মানিক ভাই না করছি এরপর তো আমি টাকা দিচ্ছি শেষ আমরা তো আমার এই সময় কইছেন এটা এই কথা আবার তোমার ঘর তুমি চালাও এই করছে নেয়া হলো এই চালাই তাহলে ঠিক আছে উনি যদি বলে কয় ভাই আপনারা ডাকলেন রাজাক ভাই যে আপনি কোন নিচে না হেনা দেখে এসো আমার ঘরের যাওয়া নেওয়া এই ফয়সালা করবেন কিন্তু ভাই তারে ডাকি নেই এক কথাই শেষ ভাই কথা কিন্তু একটাই শেষ উনি আমার নই আনলো কেন এর বিশ্বাস হইলাম নাকি আমি শরীরের কথা মানিক কথাই কি এর কথা আমি গেলাম যাই আবার এর পিছালি এই কয় না কিছু মাজুর বলাম খালি যোগ ধরে ভাই আপনারা বলুন যে আপনাকে মিটিং হানা থেকে এইটা বেশি এটা কি আমার মনে তাদের ঘর পয়সা লাগাবেন মিটিং নিয়ে এক কথা কিন্তু শেষ ভাই আপনি না করেন হ্যাঁ আমি করি শোনা আপনি কইছেন যে আমি যেখানে যা মন চায় তা করি হ্যাঁ আরে কথা কথা কান আছে উনি দেখো আমি কি করব যেখানে আমরা ইসলাম সামনে আছে আমি এখানে আমার সাথে আছে আর গান করান দেবো বছরটা ভাড়া 2 লাখ টাকা মাস আমার এটা হচ্ছে যাবো না দিন আগে গেল ভাই আমি তার উপরে সত্য আমার 1 মাস সময় দেবো তারপর সম্মতি দিয়ে তো আবার আত্মটা করবো আবার প্লেগি করবো 1 মাসের মধ্যে আমি তো আগে চেষ্টা করি কিন্তু আমি সম্মতি দিই প্লেগি 1 মাস আইসে আমার সময় করি না সালাম আমাদের 1 মাস গেছে 5 মাস চলো পুরো ব্যাপার না আর এরা যে তারিখ দিল আমরা কি আমরা না কইছি না কি আমরা না কইছি মানে এরা 2 মাসের টাইম দিছি হিয়ার পর কি আমরা না কইছি না আমারে এখন হিয়ার পর আমরা তো আমরা এরকম আশ্বাস দিছেন তোমার ঘর তুমি চালাও এই ভাই তোমার মানিকের শরীর 1 বছর চুক্তি করছে ম্যাথ শেষ কিন্তু তোমার আমার জানানোর দরকার নেই যদি আমরা পুনরায় আবার কি করি আর একটা করে 1 বছরের ভিট করি তাহলে আর জানা কি ভাই কিন্তু জানার নেই কিছু না আর তোমার আগে জানাই হ্যাঁ আমার 3 মাসের নোটিশ দেবো আমি তার 3 মাসের নোটিশ এই যত আমার স্ট্যাম্প পূর্ণ হয়ে গেছে না শেষ এই মাসে
তুমি আমার ইদার আগে বইয়ে ডাক দেখো আমার এক মিনিট সময় দেবে আমি রাজি হই। এখন না কইলাম আমি কইছি যে তখন আমি 4 তারিখে শুনছি, শোনেন আমি এই মাসের 4 তারিখে শুনছি, যখন 4 তারিখে শুনছি বা আমি 4 তারিখে আমরা কল দিছি এই মাসের 4 তারিখ শুনছি, আমি তো গেছে মাসে শুনি না, আমি এই মাসের 4 তারিখ শুনছি, যখন এই মাসের 4 তারিখ শুনছি তখন আমার মা পাঁচতলে মারি নেই, তখন আমি ব্যাধিসে পাগলা কুত্তার মতো আমি আপনার কাছে কল দিই, মোবাইল হলো বন্ধ, মোবাইল বন্ধ শেষে আমি 5 তারিখে নামেন 6 তারিখে আমার কাছে 4 তারিখে পরে আমরা যাবা পেলাম, আমি বলি শঙ্কর আয়, পরে আমি গেলাম শঙ্কর, এখন আমি বলতেছি ঘর তিয়া দিছি, কারণ আমি তো নিরুপায়, মানে আমি কি করব, যেখানে আমরা আমার ঘর মালিক, আমরা আমারে ওরা না করার পরও আমরা আমার আশ্বাস দিচ্ছেন, কিন্তু আমি তো আপনার আশ্বাসে রয়েছি, আমরা হয়তো 10 টাকা চাইছেন 10 টাকা আমি এখন দিচ্ছি, কোনো উপায় নাই। হ্যাঁ কথা শোনেন, আমি 10 টাকা চাইছেন 10 টাকা দিচ্ছি, আমি আপনারা না করুন বা আপনি আমার না করবেন, আমি যেহেতু আপনার ঘরে থাকি, যদি অন্য জায়গাও যদি ভালো দেন বা কালা চলেও যদি ভালো দেন বা আপনি নিজেও যদি চালান, একটা কথা তো ভালো মন্দ আপনি আমারে কইবেন, আমার যদি কোনো অপরাধ যদি দায়িত্ব থাকে তাহলে আমি আমার অপরাধ কি, আমি কোনো অপরাধ করছি, ভাই আমি কাজ করে আমার মেয়ের দোষ কেউ টাকা করলাম না, দরকার কেউ ডাকি আমার তো সাথে মেয়ের দোষ। রেজিস্টার করা হ্যাঁ 1 বছর অফিসে যে টাকাটা দিয়েছি, অফিসে কি করতে হবে টাকা দিলাম, অবশ্যই কইছো 2 মাস জানি পাই না 2 মাসে আর 1 মাসের কথা অফিসে হয়নি, হ্যাঁ বলছে 2 মাস আমি থাকুন এটা যদি কয় অফিস 2 মাস আর 1 আর মাসের যদি কথা আপনি 5 ঘর মাসের কথা চালান, হয়নি। ম্যানেজার আপনি হিসেবে ঘর তাহলে রাখ চালান- আর রাখ ম্যানেজার হিসেবে তাহলে রাখ আপনি কইছেন এই কথা, আমি কইনি, আর হ্যাঁ বলতে ভাই 2 মাস যদি আমাদের থাকবার দেয় তাহলে টেয়া দিন ভাই না আমি অফিসে 2 মাসে কোনো কথা হয় না, ঠিক ভাই 2 মাস আর 1 মাসে আর 10 মাসে কোনো কথা হয় না, আচ্ছা 1 মাস কথা হবে হ্যাঁ অফিসে কথা হয়েছে, আচ্ছা ঘর আপনি আচ্ছা তুমি তুমি চালান ঘর, আচ্ছা, তুমি ঘর চালাইবে তোমার তো ম্যাচ শেষ হয়েছে আমি 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 কথা আমি কি করবো কারণ আমি তো রেডি করুন না তোমার আমার জানার দরকার নেই শুনেন, যদি আপনি যদি আমার আমার জানার জানা দরকার শেষ হয়ে যায়, একটা নিয়ম মানতে আছে, একটা নিয়ম আছে, ঘর হয়েছে আমার লাগে 1 বছর পর কমপ্লিট, ঠিক আছে, এটা সঠিক, কিন্তু তোমার হিসাব করে যারা পানা করে যেখানে আমরা আমারে প্রথম শৈলের আমার জন্য টাকা পয়সা নিয়ে আর শৈলের ঘর লেগে দেওয়ার জন্য আমি ওইটা থেকে ভাড়া বন্ধ করে দিচ্ছি, পরে আমার কোনো আচ্ছা আমি দেখ ভাড়া আইলে কয় টাকা ওর নোটিশের পরেও তো আমার টাকা দিলেন না, 1.5 লাখ টাকা আমি যে 1.5 গেছে লাখ মাসে যে টাকা আমরা যে তিন কত টাকা মাসে- দিলাম 80-79,000 টাকা একজনের তো ঘোরা আমি যেও দেয় আমার দরকারে 3 মাসের ভাড়া কত যায় 90,000 তো তোমার 50-60 থাকতে আর তুই আর কি বাচ্চে একটা ভাইরা আমি কথা কি শোনেন, যে যখন আমি অফিসে ভাড়া দিতে পারলাম না, আমি ভাড়াটা যে দিলাম ওই মাসে আমি কয় টাকা দিছি আপনার ফোন, ওই মাসে আমি কয় টাকা দিছি, আপনি নিছেন কত, 56,000 পরে আমার 7,000 আপনি নেই, 2,000 টাকা আছে কষ্ট করে নিয়েছি 7,000 5,000 ওই মাসে আমার 72,000 টাকা গেছে, এরপর আবার টাকা নিছেন, এই মাসে তো 72,000 টাকা নিলেন, যাই যা আছে আপনি নিছেন 17, আমি লেখা তো পারে আপনি নিছেন হিসাব 17, হিসাব কইরা কমপ্লিট করে রাখ হ্যাঁ এটি কমপ্লিট আছে, আপনি নিছেন 17, মানে 1,000 দিতে বাদ দিছি 17 নিছেন, আমিও 6 মাসের অফিসে ভাড়া দিছি আমার দিছি। 34, অফিসে দিছি 34, শৈলবাড়ি দিছি 34, শৈলবাড়ি দিছি 17, 17 আর 19 মানে কইটা ধইরা দিছ 55 ভাড়া ধরে কথাটা বুঝুন, অফিসে তাহলে 2 মাসে 1 মাস আমি আমরা যদি আমার ডেটে যদি শেষ হয়ে যায় আমি আমরা অগ্রিম টাকা কেন দিব, অগ্রিম টাকা দেওয়া তো কোনো প্রশ্নই আইয়ে না, তুমি না দিলে আপনি আমার বুঝেন আমি অগ্রিম টাকা কেন দিব, আপনি অফিসে তো কন্ট্রাক্ট দিতে মানে 2 মাস থাকবা তো অফিস থেকে অফিসে 2 মাসের কথা কোনো কথা নাই, আরে হ্যাঁ তার থাকবা না বড় ডিস্টার্ব করে খুব আমার অফিসে সমস্যা Disturb করে। সমস্যা করতে সোহেল ডিস্টার্ব করে ওই 65,000 টাকা লাগে। অফিসে যদি কয় 65,000 টাকা যদি ডিস্টার্ব দিতে 65,000 দিয়ে মানিকা সোহেল শুধু আমার মাইকটা বাকি রেখেছি, ভাই নাহলে সব করা শেষ, এই ওই 65,000 দিয়ে আস নে যা তুমি বুদ্ধিমান রয়েছে কি আপনি যদি আপনার ঘর আমার ডাক দেয় ভাই আমার তো 65,000 টাকা নিয়ে যাওয়া আপনার ঘর, ঠিক আছে আপনার 65,000 সব। জামা বাড়ি দিয়ে দেবো আমার ভাই আপনার ঘর আপনার সব, আমি হলাম ওর কাজ,
আমার যদি কালকে যদি হোকা বাসা রাতিতে না পরশু দিন বাড়ি যেতে দিব আমি যদি আমার 3 মাস আগে যদি ওইটা নড়ালাম তোমার ডেট আছে 3 মাস বা তোমার ডেট 1 মাস আছে বা 2 মাস আছে যদি আমি যদি এই আশ্বাসটা যদি আমার আগে যদি দিতে তাহলে তো আমি বাকি বছর থাকতাম না 2 মাস আগে তো সেটেল করে আইলেন না সেটিল করতে কি 2 মাস আগে সে যদি একটা মানে কথা বলি কি কথা আমরা তো দুজনে জামু কবে এইটা সেটেল হয়ে তো আপনি ডাকছেন আপনি অফিসে কি কথা নাকি এক কথা কি শেষ ডাকছে হ্যাঁ আমাদের তারা কি টাকা নাই ভাই আমরা আমার অবস্থাইকেন করলাম কা ডাকছে কারা আমি তো বলি জিয়ানা যা আমার সাথে তাকই তুমি তোমার এই তোমার দরকার তোমার ব্যাপারে তোমার যে তোমার ব্যবসা তুমি চালাও তোমার যে আমরা আমারে কথা বলতেছেন না এটা তুমি করবে না আমি এখানে কি করব আমরা আমার মালিক আমরা যদি আমার না করে থাকি তাহলে কথা আছে তুমি যে তোমাদের বাস দিয়ে দেন সেটা করবে না ডাকলো তিন দিকে তুমি হানা কমিটি বুঝছো 50 দিন আর হ্যাঁ নাকি কথা কই এর কথা বাস দেয় এই কথাটাও বলছেন এরা বেশি দিন থাকবো না এরা বেশি দিন থাকবো না এরা ইয়ান্টা যাইতে হইব শৈলবাগের ব্যাপারে এই কথাটা তো ইয়ানে হয়েছে না ব্যাপার আছে ঘটনা হয়েছে মানুষের টাকা পয়সা টাকা জমি নেটিলাও দেবো না আমি 700 টাকা তো আমি পুরো মরে ওই এখন কি কোনো উপায় নাই আমার ভাই ইচ্ছা ছিল দেন এরে গিয়ে ঘন্টা আমার অ্যালার্জি আমি কি আরো আমি আমার টেয়া পয়সা আমি চাই করি ভাই আমার অপরাধ কি টেয়া পয়সা আমি এদিকে খাই ঘর ছুটতে গেছে ঝামেলা ঘর ছুটতে গেছে আমি ভাড়া ভরা সব কিছু দিয়ে আমরা ধরছেন ঘর ঠিক করে দিয়েছি আপনাকে ঘর হয়েছে কারণ আমরা অন্যদিকে তারা আউটসাইড একটা আপনি দিলেন না আমি যদি আমার যদি 1 মাস আগে কইতেন 2 মাস আগে কইতেন 3 মাস আগে কইতেন আমি তোমার আমি ঘরে রাখুন তুমি আমার দায়কে নিয়ে হ্যাঁ তোমার অফিসে কি আমরা নিছি না আমি নিছি অফিসে কি আমি অফিসে আমার কি শরীর ডাকছে ইয়ে ডাকছে অফিসে কি আমি গেছি এই আপনাকে ভাড়া লাগবে আমরা ভাড়া দিবেন এই হিসাবে আমরা অফিসে নিতেন আমি বেশি না আমি অফিসে যদি ভাড়া দিত তাহলে ঘর আমি চালাম ভাড়া যদি আমরা যদি কোন রাজাক ভাই যা তাই ঠিক ঘর আমি চালাবো তাহলে আমি ভাড়া দিব নলি আসা তো আমি মেন কথা টাকার মধ্যে নাই যে আমার তো আমি শরীর কালকে তোমাকে বলবো ঘর আইটেনের দিয়ে যাবেন পর আমি রাস্তা রাস্তা কাঁদবো শরীর থাকে রাজা আমার টাকা নাই ভাই ধুন মনে থাকে লো আমি যা কই উনি লো আমি যা কই এটা আমার যে উপর আল্লাহ নিচে মাটি কতটা তুফান যে চালাইছে এদের বিচার আল্লাহ করবো ঠিকই এদের বিচার আল্লাহ ঠিকই আল্লাহ করবো করব ধীরে ধীরে আল্লাহ বিচারটা একটু আস্তে আস্তে যে যেটুকু করবো এরা আমার গাঁত আটটা বাদ এরা সব কিছু করা শেষ খুব খারাপ করবো তাহলে শেষ পর্যায়ে এর রাজাক ভাই তাই এখন শেষ পর্যায়ে কি এখন ঘরের দিয়ে দিচ্ছেন আর এতে দেখে কারণ হয়তো আমারও তো তা করো আমার কথা হলো সব এটা আমারে আমি যে এত টাকা বাকি যে দিলাম এটা আমার সময় দিতে হবে। 5-6 লাখ টাকা এটা আমার সময় দিতে হবে ঘরে তুমি যে চালাক মাল দাঁড়ে মঞ্চে পারবে এটা এর ইচ্ছা আমার সময় তো দিতে হবে হাতে তার মেলাটা ভাই আমি তো মনে করেন যে প্রায় 2 লাখের দাম আজকে গত না হোক কালকে টাকা তো এলা আমি তো টাকা তো থাকবে না এলা কথা। পুরো হইছে টাকা 2 দিন পর টাকা পয়সা কাছে লাও দেশে যাওয়ার মতো পরিস্থিতি আমার নাই টাকা তো দূরের কথা আমরা বেশি টাকা পয়সা আজকে কাছে যদি লাও গত না আমি কালকে ঢাকাতে থাকুন বা দেশে যে যাবো ওই পরিস্থিতি তো আমার নাই আরে কইছি আমি এত বড় অসহায়, এত বড় কষ্ট আরে কইছি করতে আমি আছি। বাজার ফুল টাকা পয়সা সব কাছে লাও আইলো ভাই দেবে আরে কই আমি আরে এক আমার মাস মায়ের আগে জন্য না এই যে, আমি তো বাকি দিন এক মাস আগে আমার জন্য কি না কইছে আমার এই টাকা পয়সা তুমি কাছে লাও দিও এক মাস আমার মা জন্য কি আমার না কইছি আমার মা জন্য যদি না কইতো তাহলে আমি আমরা কইছি ফোন করে টাকা পয়সা তুমি তো কাছে দেন শুনি কাছে লাও বাকি দেব দেয় না আবার কিন্তু ভাই ভাই কইছি টাকা পয়সা সব কাছে লাও বুঝছো হ্যাঁ ঠিক আছে আপনাকে দেন এই না ভাই এই মান আমি একটা নতুন এরে ব্যবসা তোর মামিরে কলে ভাত দিত আমি তো পাই ধরে মাপছি
আমি বাট মাংস খেয়ে বুঝছো হ্যাঁ আমি আইছি মুরগির মাংস আমার ইয়ে নাই রান্না করছে আমি আমি ভাই আমার সর্বশেষ হলো আমরা আমার সময় দিতে তোমার মামু বুঝছো তোমার মামুর দিকে থাকা ভালো তোমার মামুর দিকে বুঝতে তো বেশি বলবো আরে বাবা এটা দেখো আর। এখন আর কোনো উপায় নেই ঘর করে দিয়ে দিচ্ছে আমি যাবো না। এই ঘরে ঘর দিয়েছেন না আমার তো করবেন নাকি আপনার ঘর আপনি দিয়েছেন আমার তো বাবার কিছু না আপনার ঘর আপনি দিয়েছেন আমি তো আমার জানাবেন নিয়ে হলো আমি ঘর দিয়ে দিয়েছি আমি এরপরে টাকাটা কি নিলেন এই, এই, বাকি লোকটা উঠে বলো বাকি তো করতে মেলা আমি অগরও ঘরতে না আপনার দিয়ে নেন বাকি লোকটা আমি তো তুমি করে লাও উঠে গেল তো অফিসে যাই আমি হোক, ভাড়া আমি করে কই, বন্ধু সোহেল উনি যে ডিস্টার্ব করে দেখে আমি সোহেলকে ফোন দিলাম উনি সামনে সোহেল ভাই এ আবার আমার কাছে আমি এই মাসে ওকে দিয়ে দেবো এর ডিস্টার্ব করে ভাই আমি আপনি কল দেবো ভাই আয়েনে ভাই কি ভাই ঠিক আছে তুই সামনে বলছিস যুক্তি আদা এইটা আমি কথা কি বলে দিদি গুলো আগামীকাল করেন আজকে তো দিদি এখন তো সময় আছে নাকি ভাই অসুবিধা নাই তো আমার হিসাব হলো যে হয়তো দুর্গা যেহেতু আছে হয়তো এখন না হোক যে আর কখন পার চাই দিদি গুলো লাগবে সকালে করুন কিন্তু আমাদের তো দিদি করে সকাল বাবা 8টার আগে করুন সমস্যা কি আমি যখন আপনার সন্তান তো আমার কি কষ্ট নাই আমি আইটা আমার পাওয়াটা ছেলেটা আর আগে হ্যাঁ। আজকে ভাই তোলা মাদের সাথে নেই ভুলা দেয় যাবে তোমার পোলায় আমি একটা কথা বলবো আমার পোলা মাদ্রাসায় পড়লো আমার ভুলা বললে না বাচ্চা ভাই পোলা আমার মাদ্রাসায় পড়লো না 7-8 যদি আল্লাহ যদি হয়তো যদি বাচ্চারা চিঠি যদি করেন সকালে করেন আর দেখে নাও কিলে এই অল্প আগের কাছে ঠিক আছে ভাইয়া কবে গেছে এই দুশো আছে তো আমি আরে কইছি তোর পোলায় যে তোর মাদ্রাসা পড়তে চায় না। তুমি তাহলে শুরু করে পড়াবে আমার পোলায় কি চাই আমি দেখো আমার পোলায় বাবা আমি কম্পিউটার সাইন্স করবা পোলায় কি চাই আমি পোলার বুঝলাম ডাক্তারি বলবো ম্যাডাম ডাক্তারি বলবো কি করবা 3 দিন আমি কম্পিউটার সাইন্স পড়ো পোলায় যাচ্ছি আমি তাই পড়াবো পোলায় আগে পড়াবো না আমরা না করছি পোলার এই সুন্দর পোলাটা জোর করে পড়ে না এই নিয়ে নাটক করে এর আগে গেছে এই বিয়ে 1 লাখ গেছে খেতে আসছে এই অবস্থা কবে গেছে 2.5 গেছে কবে সকাল 9টা বাজে তো ওখানে দিদি করবো একবার গেছিল একবার দেশে গেছিল হ্যাঁ তাহলে দেশে ছিল। কেউ দেয় না তাহলে পূজা পূজা দিছ গ্রিন রুট আরো তোরে আয় ওরা তার বুদ্ধি আছে 1 লাখ দিয়ে তো ভোলা দিতে পারে বাবা সাংঘাতিক সাহস কত বছর পর 11 বছর আগে দুটো করবে আজকে রাত্রে এসে যাবে না আচ্ছা সকালে গেছে না হ্যাঁ আজকে সকালে আচ্ছা সকালে গেলে রাত্রে যাবো না রাত্রে যাবে করবো না যেটুকু করছে 7 পাড়ার মতো করছে ভালো করছে পাড়া বললাম পর তুই কি করবি যে আমি করুন না না করলে কাম করে না এই সিদ্ধিও জানে আমার 3 মামু 1 মামু পরে নেই এই যে আপন 3 মামু 2 জনে পড়ছে 1 জন পরে নেই এটা কি করবো তার শরীর ভালো আছে
আমার আমার পেট কারণ মামা কোনো অসুবিধা নেই আর এখন মরে গেছে আর এখন ষোলোটা অসুখ বসুখ ডায়াবেটিস হয়ে বড় বড় বাপ আর তার কিচ্ছু হয় না মাঝে মাঝে জন্ম তো তা আমার কোনো অসুখ বসুখ নেই এই আমার দেওয়া হয়েছে তুই মানে এরা যে কাজ করছে মাঠে ঘাটে মানুষ হারাইছে তাহলে এই নুর আলম ভাইয়ের অবস্থা কি কি? করো ও ভাই, কালকে তুমি দেখে নাও ও ভাই, তাহলে এই নুর আলম ভাইয়ের অবস্থা কি? তাহলে মাল আর দেওয়া বাদ দেবো না দেবো? তাহলে তার ঘর নাই, তাহলে মাল নেই কি হবে? এরা হলো ওই তোর পেটালো শরীর কিরম লোক ওই তুমি একজন এক বছর ধরে বলেছ না হ্যাঁ। আমি আরো 4 বছর আগে থাকি না ও 57 আগে থেকে আগে থেকে শরীর আগে দাম দিয়ে দেবো না শরীর দিতে এক কথাই দিতে পারি তো কাউকে আগে থেকে হাতের বদল হাতের আছে মালিক বেচারে বদল তাই তাই না মালিক হয়ে বদল কথা বলতে বহু শৃঙ্খল কথা বলতে মানে বদল আর হলো বেশি ঝামেলা হলো আরো এই যে এইটা তুমি যা ধরো লাগাইছো না এই ভাই কথা বলবো মনে করো এই মেলাটা এই মুড়ি দাও। হ্যাঁ হ্যাঁ এই কথা কও হ্যাঁ মানিক ভাই মানিক ভাই মালিক মালিকের সাথে ভাই শত্রু থাকে, এই নুর আলম ভাইয়ের শত্রু থাকে। মানিক ভাই আমি ঘর নিচি পর্যন্ত আমার কোনদিন 5 কেজি মাল দেন একটা মাল দেন একটা মাল দেন এই সব শৈল ভাই করেছি এটা আমি করিনি শৈল ভাই করার সময় আমার ঘর আই করতেছে মানিক তোর পিছনে লাগা মানিক তোর পিছনে লাগা আমি তো মানিক ভাই লাগলে আমাদের কোনো শত্রুতা নাই তার মানিক ভাই মাল দিছি না মানিক ভাই তো হ্যাঁ কোথায় তো কিরা মানে দোষটা শরীরে গাড়ি নেব না এই দিতে হয় মার্কেটে কেস মামলা আছে দেখতে তো হবে ব্রেন রাখতে হবে যত নাটক হলো শরীর আর মালিক ওখানে যে বসে আছে 10 ফুট প্লানে 1 লক্ষ টাকা মোবাইল দিয়ে দেখে সব আমি একটা মানুষকে সব সোজা না এটা যোগ্যতা সংগ্রামের মধ্যে তুই একটা মোবাইল দিছে এতে পোলার সব আর আমি দেখলাম তুই ভাই মোবাইল বেদ ভাই তোমরা এটা প্রতিষ্ঠান কার বানাই দিছে তুই আজকে যে খাপ তাই ওই যে হুজুর বানাই দিই সেইটা আসাও কি খাপ তার পক্ষে দেখতো তাই না এই বাচ্চাটার নাম কি জান নাম শৈল পাঁচটি বের করতে শুনবে শৈল ভাই করে শৈল না, ভাই বাচ্চা ভাই না ওইটা। বাচ্চা ভাই সিকিউরিটি আছে ওদের নামটা কি নাম জানে কি নাম মামুন ভাই মামুন ভাই সেইটা সাম যেমন তুমি যে সেইটা সাম ভালো যে থাকে সেই সবজি মামুন ভাই সবজি বলতে এটার নাম না তো এখন কি জানো নি এখন শৈল তো কত বড় ভূমিকা মালিকের নামে 2টা মামলা করছে একটা দিছে মামুন ভাই দেড় মামলা হয়েছে 8 জনে কাটে হয়েছে মালিকের নামে ডাইরেক্ট মামলা করে। হয়েছে না নাই কিন্তু নাটক বলতে দিয়ে সোহেল তাহলে শেষ পর্যায়ে নুর আলম ভাই তাহলে কি অবস্থা হবে? তাহলে মাল আর দেবো না অফ দেবো? আপনি যদি বল যে মাল দেওয়া তাহলে দেবো, আর নাহলে দেবো না। এই বস্তা আছে এইভাবে আগে বলতো এই বস্তা আছে ভয় করে তুই হলি বাইরের লোক ভাই, মনে করেন যে আমি হয়তো গরিব মানুষ, আমি এর মাল দিলাম না, আমাকে দিকে নিয়ে চলে গেলে আমার তো মনে করেন যে আমি যে ঢাকাতে থাকছি তো একটা দেশে যেতাম আমাকে দেখতে নাই এর এর মায়ের কাকা হ্যালো কারে না 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 ও ভাই আছে না, ও ভাই তো আছে না। ঘর আছে কয় মাস দিছ একদিন নিয়ে আসতে দিই কয় মাস 6-7 মাস হ্যাঁ, দেখছি।
বেচা কিনা শুধু সমস্যাটা কি উপায় নেই তো সমস্যা আমার আছে না যেও না কোনো বাধা নাই আমার মাথার সাথে একটি সমস্যা মাইগ্রেনের সমস্যা আর কোনো কাল কাল বাজার কম দাও মাইগ্রেন করে কে? মাইগ্রেনের সমস্যা আর কোনো সমস্যা নেই মারবো কে? করে না হয়ে যেতে দিলে সমস্যা কি আর অন্য কোনো সমস্যা নেই উদাহরণ বলে দিই। এমনি 150 এটা ওর কি নিয়ম? কোনটা ওটা বাচ্চা গায়ে দুধ খাওয়া দেওয়া লাগবে না। বাচ্চা তো মারার নিয়ম নাই এটা জানো বাচ্চা তো মারার কোনো নিয়ম নাই আইনি নাই দেখছো এমনি বলা যাবে না জোর করে তোমার ট্যাক্সি দিয়ে রাস্তাঘাটে কথা নাকি করে দাও দাঁড় যাই গেলে পুরো কি করবো টাকা পয়সা আছে আলাদা কিনিস আছে একটু আলাদা নেই পরশু দিন 100 টাকা দিয়েছি হ্যাঁ 100 টাকা 100 টাকা যাবে বলা দিয়েই সব পরশু দিলে নাকি ওই এছাড়া ওই আরো তার বুঝছিস নেপাল গেছে বুঝছিস যাই হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে আমার সাথে বাসায় আলাপ করছে বা বাবার আমি লাগা 10,000 টাকা লস আছে হ্যাঁ আরে 13 দিন 12 আসবে দুদিন থেকে আজকে বলান দিছে বাসায় যাতে ওই দূরে বন্ধ আছে হ্যাঁ এমনি কইছে আমার ভালো লাগে না লাগে আমার কাছে মানে শেয়ার করে আমার কাছে হ্যাঁ আমার কাছে তো শেয়ার করে ও সাথে ছিলেন আমার ও সাথে ছিলেন না আমি তো আমার মতো টাকা দিয়ে কি কি স্যার কি করে অনলাইনে সর্বোচ্চ আর যদি পুরানো থাকে 35,000 টাকা স্যালারি আছে না না কি কোন কি আরো এক বছর বাজার সব দিক বেশি হলে বাজার বেশি বেশি হুম, আমি সব জানি তো তুমি সর্বোচ্চ 50টা ডেলিভারি দিতে পারো আচ্ছা দাঁড়ান 50টা ডেলিভারি দিতে পারে সর্বোচ্চ 50টা ডেলিভারি 8,000 টাকা স্যালারি আছে আমি জানি 8,000 টাকা স্যালারি কমিশন 15 টাকা করে হিসাব করো 45,000 পাইছ না কত অনেক পারে অনেক পারে না। বেতন 50 বেশি করে এর বেতন বেশি 45,000 টাকা স্যালারি পা সর্বোচ্চ গেলে কষ্ট মষ্ট 40-35,000 টাকা উড়াই যাবে এই স্যার এই 40-35,000 টাকা উড়াই যাবে সাইকেল দিয়ে মোটর সাইকেল আইডি হলে আমি মোটর সাইকেল হলে বিশ্বাস করতাম বিশেষ করেন সময় লাগে ঝামেলা আছে অনেক ঝামেলা। আমু আর লই যাবে হ্যাঁ করে তুই বাজারে না করে মিষ্টি আছে তাও দিস কাল সকালে কি তুলি কত টাকা মাল করতে বলতে যে টাকা আচ্ছা হাটের আবিস তো সকালে ফোন দিস তারপর আমি ভোরে ভোরে উঠি ঘরে যাবো নে বাজারে উঠি টানো উঠি বুঝছিস এ বাইকটা দেখা দাও না এর মধ্যে গিয়েছিল কয়দিন আসলে ওই তো টান হবে আড়াই কিলো করে বেশিটাই কিনিস একটু বাঁচিয়ে দিস বাঁচিয়ে তোর একটু সাইজ করি শরীরে নিয়ে যাস আর তো অসুবিধা নিয়ে যাস বুঝছিস এর বাঁচিয়ে সবটা সাইজ করে দিস দা নিয়ে যাস তারপর নিয়ে যাস কাম তো আর নাই কাম আছে তাহলে ওই নিয়ে যা গাড়ির সাথে একটু সাইজ করি ভালো করে বাঁচিয়ে করিস হ্যাঁ ওই অল্প আমি তো ওই
বডিকে তুলে বেলাই দিস ওই কাল 10টায় তুলি 10টায় তুলে স্টোরিকে নইরে দিছি অল্প করে দিস কালাম কাটা আদিস নিয়ে ওই ভরি 10,000 টাকা দিস হ্যাঁ ওই বড় ভরি 10,000 টাকা দিস আর জামাল বাকি টাকা পাবি চালিয়ে দিবি আরে নরমাল করে হলে কিনা হাইব্রিড তুলে দিস বেশি আসবে না বাইরে রেসিপি দেখুন দেশে বৃষ্টি দুদিন আসছে হ্যাঁ বড় দাদা হাটে রাখ তো বাজার দাঁড়াস তারপরে ওদিকে নিয়ে নিস সব বলে দেখি না রে তার আমরা এল্লা ব্যস্ত না রে রাই দে হ্যাঁ আমরা ব্যাংকে মোটামুটি ভালো আছে কিন্তু মার্কেটে একজন ওরা মারার ভিতরে আসা অল্প করেছে এখন আমার আমরা কত অনুরোধ করলে আমি আপনার ঘরে থাকি সব আমি কিন্তু আপনি আমার না কইতে 10 দিন আগে 15 দিন আগে 1 মাস পরে 6 মাস আগে আপনি আমার না কইতে বা আপনি আমার সময় দিতেন যদি আপনি আমার যদি সময় দিতেন বা যদি কইতেন তাহলে আমি আমার সামানা গোলাইতাম আমি আমার সামানা আমি কি আমার না আমি আমার না করেন টাকা টুকা সব উঠে গেল আগে এই কথাটা কবে কইছেন এই কথাটা আপনি কোন এই কথাটা কবে কইছেন এ তো এই কথাটা কবে কইছেন আরো পুরো ভিতরে আগে তখন বলে আলাদা বলে 15-20 দিনে তো ভাই মনে করেন যে আগে বলছি কি এই টাকা টুকা বাকি থেকে সব উঠে গেল তুমি উঠে গেল দেয় না তো ভাই যা তো মনে করেন যে 5 লাখ 7 লাখ টাকা আমি বলছি এর লাখ আগেও কিছু টাকা সব কাছে হালাও এই যে সব কাছে হালাও বাই বাই মনে করেন যে এই যে বাকি আর একটা নতুন ব্যবসা শুরু করে এটা আমাদের বলছি বুঝো 3,60,000 টাকা বাকি বসতে পারি এক চোরে এখন যে এই যে আরে আমি বুঝতে তো 3,60,000 টাকা বাকি দিছি না এক চোরে খালি এই লোকটা এত টাকা আমার কাজ আছে খালি এই টাকা বাকি ফাঁকি একটা পাবো না এই যে একটা পাবো না তাহলে এই টাকাটা তো তার উঠিন লাগবে মনে করেন ঘর থাকলে তার টাকা উঠতি তাছাড়া উঠতে বাকি ছেলে খাইছে বাকিতে কত বুইরা গাড়ি বের হচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ ম্যানেজারের নাম্বার নাই হ্যাঁ ওই নেপাল গেছে হোয়াটসঅ্যাপে কথা কইছি ওই তো ইয়ে আছে ওই আপনার লাইনে নাই মনে কর মানে এক মাসের সময় চাইছো 3 দিনের জন্য গেছে বুঝছেন 3 দিনের জন্য গেছে কথা হয়েছে আমি কয়া দিছি যে 50 নিচে কাটাও বিল ওই মালে পেলে করলো আমি কি আগো রাস্তা করলো আমি কি আগো হ্যাঁ তাও কি গো হ্যাঁ? সেগুলো লোকে তুমি আমাদের বেশ বিপদটা ফলাইছো গো ভালো তুমি রোজ বিপদের মানুষই তুমি আসো বিপদে অফিসে ফেলে ঘরতে যাওয়া রাস্তা থানাইলাম হ্যাঁ আবার এই কান্না কি মানে অসুবিধা নাই মালিক ভাই সমস্যা নাই আবার গেলে আমি সমস্যা নাই আচ্ছা বন্ধু বন্ধু যে আবার বন্ধু সকালে যাইবে যে খামি না অসুবিধা নাই কে আপনি তো ওই 22-এ ভোট দিচ্ছেন না খালি জ্বালা ভাই খালি জ্বালা ওরা করবো না
তারা তো টাকা ঢুকে দিয়েছে আরো এর আগেও আমি নোটিশ দিয়ে 2 টাকা সব উঠে গেলাম টাকা দেয় না এই না করো কইছি টাকা ঢুকা সব উঠে গেল ভাই সময় দিস নোটিশটা যে সময় ওই কি এই যে এক মাসে দেয় না টাকা সব উঠে গেল নোটিশ দেওয়ার পরে কিছু টাকা তার মধ্যে সাফাই করা আমার এই টাকা উঠে গেল টাকা সবাই দেয় না হয়তো যখন টাকাটা নিছে তখন আমার একটা সাহস এসেছে কত তার যাওয়া লাগবে না তো এই রাত দেখবে নিজে তার ঘটনা চালাবো না হয়তো ঘর 10 টাকা কম হোক বেশি হোক বেঁধে 10 টাকা বেশি হোক 10 টাকা কম হোক যাই না এবার আমি যে আবার না আমি তো একটা কথা আমার কাছে এক মাস সময় দিয়েছি আর সময় দেবো না। আমি দেখি কোনো বইয়ের সময়টা ভাই করা যায় না। সমাধান আমার এক মাসের হ্যাঁ কালকে 35,000 দিন তুই চুপ করে বসে থাক দেখ আমি আমার বউ আপনার অসুস্থ তারপর যদি ঝগড়া লাগে যারা টেয়া বল মেলা তাই না টেয়া তুমি রেডি রাখো তাহলে স্পেস করে কি আমার কথা পাইতে হচ্ছে কথা যাবে আশা আমরা তুমি আমার যেটা আমি তুমি আমার কথা যে শুনতা তো জীবন ছেড়ে তোমার ঘন্টা আমি বাড়া দিয়ে দেখতে তো এই কথা আমার এই লোকগুলো আর তোর শরীর চালাতে আমি কি আমি কি মনে আমি আম দুদি দিদি আমি তো মাঝি কই না আমার মাঝে আমার বুদ্ধি কম আছে শালা আমি প্রেমে বাসায় না বাস হ্যাঁ আমার বুদ্ধি এমনি আমি বিষয়টা আমি বুঝি আমার ঘর মালিক আমারে কইছে আমি দেখলাম যা মন চা তা কম তোমার কিচ্ছু না। ব্যবসা তুমি চালাও কে কি কইছে এটা তোমার টাকা বিষয় না তুমি তো তুই বুদ্ধিমান হইতে এই সুইল ভাই আমার কি ভাই সুইল সোহেল না করছে মালিক না করছে হিয়ার বড় তো এই দাও হ্যাঁ আমার টাকা নেই আমার মেয়েছে আমি ওটা জিজ্ঞেস আমার তো কোনো ফোন নেই না সমস্যা নেই হ্যাঁ নাই ভাই সিপে বানাও এই মার কিরাম কুমড়ে এই মার দেখি আমার ওটা করে হ্যান্ড হয়ে যায় তার আমি যে না বল বুঝাম না হে না শুনতে কোনো কথা শুনলে সত্য না এই পাও কাটার মধ্যে তুমি তুমি আমার কালকে 35,000 টাকা দিলে একবার যদি থাকো না আমি কি কর লাগে বলে কো বাই বলি না বড় বড় আছে তাও বুঝে শান্তি পাবে অনেক দুজন আমি জানাবো আমার মতো তুমি তো আমার কথা পরে এইটা একটা পরে লাগে তারটা একটা দেহ রেডি লাগবে কি তাও দিয়ে তো না যে বিদায় গেল না না মানে কালকে রাত্রে 35,000 টাকা কথাবার্তা কি হয়ে গেছে আর আমি যেভাবে থাকবার কিন্তু ভুল হয়েছে আর তুমি বেশি মার দুর্গা ভালো তুমি থাকা আমি যে বলি তার অন্য কথা আমার আমি মালিক ঘর মালিক তুমি করবে তুমি তো থাকবা তাহলে হ্যাঁ ভাই হ্যাঁ কেমন কেমন নিয়ে যাবে কি তুমি সব করে ভাই এটা আপনার বন্ধু এক মাস দিব তার সুবিধা করে হয়তো মানি না মানে তার বাপ আমি যাই গেছি তাহলে কথা টাকা পাইবো তো বলতে নেই সুইল দিতে একবার পয়সা আমরা মনে করেন আবার দিছে 17,000 17,000 কত দিব আবার ভাড়া দিয়ে দিছে 4 মাসে কারেন্ট বিল এটা 12,000 কারেন্টের কথা দিছে 2 মাসে এটা চায় না বুঝছে রুলের মতো সংসার বুঝো নাই বলতেছে তাহলে তো মনে হয় আপনার ভুল বড় সেটেল হয় নাই সেটেল হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছেন একটা নাই সামনে কথাবার্তা কথা বলছে বন্য মানুষের সাথে কথাবার্তা বেশি ভুল বুঝো না কথা না কোনো সমস্যা তা আমি বুঝছি এত যা পারলে বাসে মাঝে মাঝে জায়গা আমিও রাখি থাকো ভাই কি কও থাকো চুপ থাকো আমি পরে গেছি তুই এনে আরো দিয়েছে আমি 70 লক্ষ টাকা ক্যাশ আমার ডাউলা ডাবে শেষ করছি সব টাকাই এই 70 লাখ টাকার মধ্যে 40 লাখ টাকা আমার গেছে লস আর 30 লাখ টাকা খাইছে
4 বছর না 3 বছর দিয়েছে এত টাকা ইয়ারে আমি গেলাম বাগান এই যে বাগান কিনলাম সেখানে গেলাম করোনার মধ্যে বাগান দিয়েছে 35 লাখ করে। আমার বাবা হ্যাঁ 20 লাখ করে আগের বছর করোনার মধ্যে 35-40টা বুঝলাম পরের